তো এরপর আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে সো ডট অফ দ্যাট। এটা অর্থ হচ্ছে এতই ডট ডট যে। সো ডট অফ দ্যাটের ক্ষেত্রে আপনার তেমন কোনো নিয়ম শেখার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আপনি ক্যান অথবা ক্যান নট, কুড অথবা কুড নট ব্যবহার করবেন। এখন কোন জায়গাতে আমাকে ক্যান, ক্যান নট, আবার কোন জায়গাতে কুড, কুড নট ব্যবহার করতে হবে সেইটুকুই এই দুইটা উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণ দুইটা হচ্ছে, প্রথমত এখানে হি ইজ সো উইক দ্যাট। এখানে দেখেন আমি উপরের নিয়মের মতোই সো ডট ডট দ্যাট, সো দ্যাট লিখেছি, মাঝখানে এই ডট ডটের জায়গাতে উইক লিখেছি। উইক একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তার মানে এই সো আর দ্যাটের মাঝখানে আপনাকে অবশ্যই একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করতে হবে। এখন এটার ফুল অর্থ হচ্ছে সে এতই দুর্বল যে, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। ক্যান নট মানে হচ্ছে, ক্যান মানে পারে আর ক্যান নট মানে পারে না, এরকম অর্থ দিচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রথমে ভার্ব দেখতে হবে। এই বাক্যের ভার্ব হচ্ছে ইজ, যেটা প্রেজেন্টে ছিল। প্রেজেন্টে ভার্ব থাকলে অবশ্যই আপনাকে সো ডট ডট দ্যাট এর পরে সাবজেক্ট, যে পরের ক্লজে যে সাবজেক্ট বসবে তারপরে আপনাকে ক্যান বসাতে হবে, ক্যান অথবা ক্যান নট। এখন বাক্যের সাথে সামঞ্জস্য রেখে সেটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে ক্যান ব্যবহার করতে হবে নাকি ক্যান নট ব্যবহার করতে হবে। এখন এই বাক্যে ক্যান দিলে বিষয়টা কিন্তু পরিপূর্ণতা পাচ্ছিল না, বিষয়টা ভুল হচ্ছিল যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে, এরকম শোনাতো। সেক্ষেত্রে আমাকে নট যুক্ত করতে হয়েছে। এখন কোনো জায়গাতে যদি নট যুক্ত করা না লাগে সেক্ষেত্রে আমরা নট যুক্ত করবো না। যেমন পরবর্তী যে উদাহরণটা আছে ওটা দেখে আমরা ক্লিয়ার হতে পারবো। হি ওয়াজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি কুড গেট এ প্লাস। এই জায়গায় খেয়াল করেন আমি কুডের সাথে কোনো ধরনের নট যুক্ত করি নাই, কারণ এই বাক্যে কুডের সাথে কোনো নট যুক্ত করার প্রয়োজন নাই, কারণ বাক্যের সাথে সামঞ্জস্য রেখে এখানে নট যুক্ত করা লাগবে না। এবার আমি এখানে কুড কেন ব্যবহার করলাম সাবজেক্টের পরে, এক কথায় পরবর্তী ক্লাসে সাবজেক্টের পরে কুড কেন ব্যবহার করলাম, কারণ এই সো ডট ডট দ্যাট এর আগে দেখেন ওয়াজ ব্যবহার করা আছে, যেটা পাস্ট টেন্স। এখানে পাস্ট টেন্স আছে বলে আমাকে অবশ্যই দ্যাট এর পরে যে ক্লজটা থাকবে সেটাও আমাকে পাস্টেই করতে হবে। ক্যানের পাস্ট ফর্ম কুড, আমি সেটা ইউজ করেছি। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে হি ওয়াজ সো ব্রিলিয়ান্ট দ্যাট, সে এতই মেধাবী ছিল যে হি কুড গেট এ প্লাস, সে এ প্লাস পেতে পারত। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম, কনক্লুশনে এতটুকু আসলো যে সো ডট ডট দ্যাটের ক্ষেত্রে প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরবর্তী ক্লজে অবশ্যই সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করতে হবে অথবা ক্যান নট ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ব্যবহার করতে হবে। আর দ্বিতীয় নম্বর উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম ক্লজে যদি ভার্ব যদি পাস্টে থাকে তাহলে আমাকে অবশ্যই পরবর্তী ক্লজের ভার্বটা পাস্টে রাখতে হবে, অর্থাৎ ক্যানের পাস্ট ফর্ম আপনাকে কুড ব্যবহার করতে হবে অথবা কুড নট ব্যবহার করতে হবে।